আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো দামি চিজ, তাও আবার খুব অল্প সময়ে অল্প খরচে মাত্র দুটি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কথা না বলে আমার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়েচাড়ে মিশিয়ে নিব। চুলার জলটা ধরিয়ে দিব। হালকা কুসুম গরম হয়ে আসলে, যখন হাত দিয়ে সহ্য করতে পারবো, তখন আমি চুলাটা অফ করে দিব। এই কুসুম গরম দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করব। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে 3 টেবিল চামচ লেবুর রস অ্যাড করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে ভিনেগার আর লেবু রসের সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কম থাকলে এই ক্ষেত্রে ভিনেগার ও লেবু রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 3 টেবিল চামচের জায়গায় 4 টেবিল চামচ দিতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে দুধের ছানাটা কেটে যাবে। এখন আমি ছানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। হালকা হাতে একটা চামচ দিয়ে প্রেস করে করে ছানা থেকে এক্সট্রা পানিটা নিংড়ে নিব। প্রিয় আপুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছানা থেকে এক্সট্রা পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আরেক পাশে আমি একটা বোলের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিলাম। পানিতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দোকানে কেনা মোজারেলা চিজের মধ্যে একটু লবণাক্ত ভাব হয়, সেজন্য আমি পানিতে একটু লবণ দিয়ে নিয়েছি। এখন ভালো করে আমি চিজটাকে ধুয়ে নিব। হালকা হাতে প্রেস করে করে ভালো করে চিজটাকে ধুয়ে নিতে হবে, যাতে চিজের মধ্যে ভিনেগারের গন্ধটা না থাকে। 3-4 বার এই প্রসেসটা করে নিতে হবে। তো আমার ভালো করে চিজটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা রেপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে, অথবা আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। দোকানে এত দাম দিয়ে চিজ না কিনে যদি আমরা সহজে ঘরে দুটো উপকরণ দিয়ে অল্প সময় বানিয়ে নিতে পারি, তাহলে কেন আমরা দোকানের অস্বাস্থ্যকর চিজ খাবো? তো আশা করছি এখন থেকে আর আপনারা দোকান থেকে কিনে আনবেন না, বাসায় এই সহজ মজাদার রেসিপিটি বানিয়ে খাবেন। খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। এই তো এটা আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। দোকানের কিনা চিজ থেকে এটা অনেক গুণ বেশি মজা হয়। তো আপনারা এটা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন, যেমন পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ, বার্গার, যে কোনো রেসিপিতে এটা অনেক ভালো লাগবে। আমি এখন এটাকে ভালো করে গ্রেড করে নিব, তারপর একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করব। এই চিজটা আপনার ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 10-12 দিন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এই ঘরে তৈরি করা মজারেলা চিজ দিয়ে একটা পিৎজা বানিয়েছি। আপনারা এই রেসিপিটা চ্যানেল অথবা পেজে আছে, দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মজাদার রেসিপি দেখতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।